না। এই কোরআন কারীম আপনি আমি দেখেন, এই দুনিয়ায় যার একতলা আছে তার দুই তালা দেওয়ার শখ, ঠিক না ঠিক? যার দুই তালা আছে তার তিন তালা দেওয়ার শখ, যার তিন তালা আছে তার চার তালা দেওয়ার শখ। আমার আল্লাহ বললেন, দেখো পৃথিবীর ইতিহাসে তোমার একতলা বাড়ি আছে, তুমি দুই তালা করার চিন্তা করো। দুই তালা বাড়ি আছে, পাঁচ তালা কিভাবে দেওয়া যায় এই চিন্তা করো। আমি আল্লাহ বলে দিলাম, এই দুনিয়ায় এত কষ্ট করো, পরিশ্রম করো, শুধু একতলা থেকে দুই তালা করার জন্য, দুই তালা থেকে পাঁচ তালা করার জন্য তুমি এত গবেষণা করো, এত কষ্ট করো, এত পরিশ্রম করো, এত সময় ব্যয় করো। কিন্তু আমার কোরআন যদি কেউ মানে আর কোরআন অনুযায়ী আমল করে, এর পিছনে যদি কিছু সময় তুমি ব্যয় করো আর সেই অনুযায়ী চলার মন মানসিকতা যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর ইতিহাসে দুই তালা দেওয়ার জন্য এত পরিশ্রম করো আর কোরআনের পিছনে সময় কিছু লাগাও, আমি আল্লাহ বলে দিলাম, দুই তালা নয়, 7 তালা নয়, 7,000 তালায় আমি আল্লাহ তোমাকে পৌঁছায়া দিব। তার মানে হলো, আপনি আমি যদি কোরআন অনুযায়ী আমল করি, কোরআনকে জানি, কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি, তাহলে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে। আল্লাহু আকবার। এই কোরআন আপনাকে আমাকে 1 তলা নাই, 100 তলা নাই, হাদিসের ভিতরে আজকে পড়লাম 7,000 তালা পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবে। সব কিছুর সমাধান এই কোরআনে আছে, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। শুধু কি তাই? কোরআনের একটি হরফ আপনি আমি পড়বো, 10 নেকি লিখে দিবেন কে? আপনি আমি পড়বো আলিফ, 10 নেকি। আপনি আমি পড়বো লাম, 10 নেকি। আপনি আমি পড়বো মিম, 10 নেকি। রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি সুন্দর করে তেলাওয়াত করবে আলিফ লাম মিম, আমি রাসূল বলে দিলাম, তার আমলনামায় 30টি নেকি আল্লাহ ভালোবেসে লিখে দিবে। আপনার আমার সন্তানকে কোরআন শিখাতে হবে, নিজে শিখতে হবে, সন্তানদের আহল পরিবারস্থ যারা আছে সবাইকে শেখানোর দরকার আছে না নাই? এই দুনিয়ায় আপনি আমি আপনার আমার সন্তানকে ইংরেজি টিউশনের জন্য 5 থেকে 50,000 টাকা খরচ করি, ঠিক না ঠিক? ইংরেজি শিক্ষার জন্য এরকম 5 থেকে 50,000, শহরে 50,000 টাকার মতো দেয় একটা টিউশনের জন্য। কিন্তু আপনার আমার বাচ্চাকে কোরআন শিক্ষার জন্য, আপনি নিজে কোরআন শিক্ষার জন্য বলেন তো দেখি, আপনি কয় টাকা ব্যয় করেন? যেটা আপনাকে আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, ঠিক না ঠিক? আপনাকে আমাকে জবাব আছে না নাই? জবাব দিতে হবে না? আপনি যদি কোরআন না জানেন, কোরআন না বোঝেন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। কোরআন আমরা অনেকেই বাড়ির তাকে রেখে দিয়েছি, সুন্দর করে কাপড় পেঁচায় রেখে দিয়েছি, কিন্তু জানেন তো এই কোরআন কিন্তু ক্রন্দন করে, এই কোরআন কিন্তু কান্না করে, আল্লাহ গো, তোমার এই বান্দার ঘরের ভিতরে আমি এসেছি ঠিকই, কিন্তু তোমার এই ঘরের কোন বান্দা আর বান্দি আমাকে তেলাওয়াত করে না, আমাকে পড়ে না, শুধুমাত্র ওই তাকে রেখে দিয়েছে, আমাকে জয়ে সুন্দর করে রেখে দিয়েছি। কিন্তু আল্লাহ, আমি তো শুধু এখানে সুন্দরভাবে থাকার জন্য আসি নাই, তাদের উচিত ছিল আমাকে একটু তেলাওয়াত করা, আমাকে একটু পড়া। আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহর কাছে বলে, এই কোরআন তো কোন অভিশাপ দেয়, কি বলে আল্লাহ, এই ঘরের ভিতরে গজব নাযিল করে দাও, এই ঘরের ভিতরে অশান্তি তৈরি করে দাও, এই সমাজে এই দেশে বিশৃঙ্খলা
রাজ্য আল্লাহ তুমি তৈরি করে দাও, গজব নাযিল করে দাও, বৃষ্টি হয়, বৃষ্টি খরব বজ্রপাত সব কিছু হয়, কিন্তু এ কারণে ঠিক না লাগে। এজন্য বলা হয় আপনার আমার দিনের শুরুতে কাজে যাওয়ার আগে প্রথম যে কাজটি হবে, নামাজের পরে ফজরের নামাজ আপনি আমি আদায় করার পরে কাজে হাত দেওয়ার আগে প্রথম যে কাজটি হবে সেটা হলো আপনি আমি বিসমিল্লাহ বলে একটু কোরআন তেলাওয়াত করে তারপর কাজে বাহির হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব জায়গায় বরকত দান করে দিবে। কোরআন যদি আপনার আমার সুপারিশকারী হয়, আপনার আমার কিছু লাগবে নাকি? কোরআন যদি আপনি পড়েন, কোরআন বোঝেন, কোরআন মানেন, এই কোরআন আপনাকে আমাকে ছাড়া, আপনাকে আমাকে ছেড়ে কখনোই জান্নাতে যাবে না, ঠিক না বেশি? এই কোরআনের সুপারিশ যদি হাসরের ময়দানে একবার আপনার আমার পক্ষে চলে আসে, একবার সুপারিশ করে, বলেন তো দেখি আপনার আমার কারোর ক্ষমতা আছে নাকি জাহান্নামে নিয়ে যাওয়ার? কিন্তু এই কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। যদি আপনি আমি কোরআন অনুযায়ী আমল করি আর এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চিন্তা করি, অবশ্যই আল্লাহ বললেন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ বললেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আমার আইন দেশে চলবে, আমার কোরআন আইন, কোরআনের আইন চলবে, এটা যারা চায় আল্লাহ বললেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আজকের আলোচনা। এই কোরআন হলো এমন একটা অলৌকিক কিতাব, যখন কোরআন নাযিল হলো আল্লাহর নবীর উপরে, তখন বড় বড় সাহিত্যিক, ওই সময়ের বড় বড় কবি যারা আল্লাহ রাসূলকে ইনকার করলো, ও মুহাম্মদ, আমরা তো এই আরবের ভূখণ্ডের সবচেয়ে বড় বড় কবি, সবচেয়ে বড় বড় সাহিত্যিক, মোহাম্মদ তুমি কিছু আরবি বারাত নিয়ে তুমি পড়ো, তুমি কি বড়ত্ব প্রকাশ করতে চাও, মহত্ব প্রকাশ করতে চাও? ও মোহাম্মদ, তুমি তোমার ওই আরবি বারাত আছে, এক খণ্ড এক টুকরা আমাকে দাও, আমাদেরকে দাও, আগে পরে কি আছে আমরা দেখায় দিব। আল্লাহু আকবার বলেন। নবী আবার বলেন শোনো, শুধু তোমরা কবি কেন, সাহিত্যিক কেন, গবেষক কেন, এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষী, কোন মানুষই পারবে না এই আয়াতের পরে, এই কোরআনের পরে আগে এবং পরে কি আছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই কবি সাহিত্যিকরা বলো তাহলে এক টুকরা দাও, ওপেন চ্যালেঞ্জ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, ওরা তো তোমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কবি সাহিত্যিকরা, নবী দরকার নাই, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সূরা, সূরাতুল কাউসার, এই কাউসারের প্রথম আয়াতটি তাদের কাছে দিয়ে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, তাদের কত বড় হিকমত আছে দেখি, প্রজ্ঞা আছে দেখি, তারা কত বড় কবি, কত বড় সাহিত্যিক। নবী গো, পরে কি হবে এটা তারা লিখে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার তারা সূরা কাউসারের প্রথম আয়াতটি নিয়ে চলে গেল, তারা বিশাল বড় সভা ডাকলো, কবি সাহিত্যিক সব বড় বড় কবি যারা, সবাই সমবেত হলো, সবাই উপস্থিত হলো, সবাই এক জায়গায় হলো। এবার তারা চিন্তা গবেষণা শুরু করে দিল যে ইন্না আ'তাইনাকাল কাউসার, এরপরে কি হবে, আমাদেরকে মিলায়া দিতে হবে। দেখো আজকে যদি আমরা মিলায়া না দিতে পারি, পরেরটা কি হবে, মুহাম্মাদের কাছে কিন্তু আমরা সকলে ছোট হয়ে যাব, মুহাম্মাদের সামনে আমরা কেউ যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তারা এবার গবেষণা শুরু করে দিল, তুমুল গবেষণা শুরু করে দিল। এক পর্যায়ে তাদের মগজে কিন্তু আগুন ধরে গেল, তবুও তারা কিন্তু এরপরে কি হবে এটা বাহির করতে পারে না। আল্লাহু আকবার বলেন। পারবে নাকি? এটা আল্লাহর ওপেন চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। এবার সবাই যখন গবেষণা করে না পাইল, তখন তারা বলতে বাধ্য হলো, হে মুহাম্মদ, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। আল্লাহু আকবার।
তারা এটাই খাড়ায়া দিল, লাইসা হাযা কালামুল বাশার মানে যে লাইসা মানে না, হাযা মানে এই, কালাম মানে বাক্য, বাশার মানে মানুষ। তারা বলতে বাধ্য হলো, হে মুহাম্মদ, যে আয়াতটি তুমি দিয়েছো, যে শব্দ, যে আরবি ইবারত দিয়েছো, মুহাম্মদ গো, এটা কোনো মানুষের পক্ষে বানানো সম্ভব হবে না। এটা কোনো কবি, সাহিত্যিক, গবেষক, যত বড় মানুষ হোক না কেন, কেউ বানাতে পারবে না। লাইসা হাযা কালামুল বাশার, তার মানে তারা এতটুকু খাটায় দিয়েছে। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, তার মানে হলো এটা কোনো মানুষের উক্তি নয়। মানুষ সারা জীবন তপস্যা করেও এটা কিন্তু গবেষণা করে বানাতে পারবে না। এবার আমার আল্লাহর নবী বলেন, তোমরা তো শত চেষ্টা করলে, তোমরা অনেক গবেষণা করলে, পারলে না। এবার এর পরের আয়াতটা কি হবে, পরের শব্দ কি হবে? আমি আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ এবার তোমাদেরকে বলে দিই, শুনবা নাকি? তারা বলে, অবশ্যই, আমরা তো গবেষণার জন্য আগ্রহবোধ করছি, আমরা তো কোনো ছন্দের মিল পাইলে সেটা আমরা সঙ্গের জন্য পাগল হয়ে যাই। এবার ওই কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে আল্লাহর নবীর কণ্ঠে সুন্দরভাবে আল্লাহর নবী বার পরের আয়াতটা বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীর কণ্ঠে এই আয়াত শুনে, পরের ছন্দের মিল শুনে সকল কবি সাহিত্যিকরা অবাক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু কি তাই না, বললেন আল্লাহ আয়াতে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বললেন, নবী, তোমার উপরে তারা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আল্লাহর কোরআনের এই বাক্যগুলো তারা ইবারত মনে করে, তারা জাদু মনে করে, ছন্দ মনে করে। নবী গো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, কাফেরদের উদ্দেশ্যে বলে দাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। তারা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মতো তারা একটি সূরা তৈরি করে দেখায়, আর এর সাহায্য নেওয়ার জন্য পৃথিবীর বুকে যত জিন আর ইনসান আছে, যত বড় বড় কবি সাহিত্যিক আছে, সকলের সাহায্য নিবে। আমি আল্লাহ বলে দিলাম, সকলের সাহায্য নিয়ে আমার কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটা আয়াত, একটা শব্দ তারা তৈরি করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, এই ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। পারছে? পারে নাই। সূরা কাউসারের পরে কি হবে এই দায়িত্বটাই তৈরি করতে পারে না। আল্লাহু আকবার। পারবেও না। আল্লাহ বলেন, এই কোরআন হলো একটা অলৌকিক কিতাব, আশ্চর্যকর কিতাব, আশ্চর্যান্বিত কিতাব, যেই কিতাব আপনাকে আমাকে পড়তে হবে, যে কোরআন শরীফ আপনাকে আমাকে জানতে হবে। এই কোরআনের সুপারিশ যদি আপনি আমি পেতে চাই, অবশ্যই কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। বিশেষ করে আপনার পরিবর্তিত যারা আছে প্রত্যেককে কোরআন শিক্ষার জন্য উৎসাহ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট্ট একটি ঘটনা বলে আলোচনা শেষ করব। একজন আল্লাহর ওলি, তার নাম হলো বিশর রহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রথমে খুবই খারাপ ছিলেন, মদের আড্ডায় যাচ্ছিলেন। কিসের আড্ডায়? মদের আড্ডায় যাচ্ছিলেন। কিতাবের ভিতরে আসছে, ওই সময় যাওয়ার পথে প্রতিমধ্যে দেখলেন একটা কোরআনের আয়াত, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়ে আছে। এই বিষয়ের রহমাতুল্লাহ আলাইহির সামনে সেটা পড়লেন, ওটা এবার সুন্দর করে তুললেন এবং চুমু খাইলেন, আর তার সাথী সঙ্গীদের বললেন, যাও তোমরা চলে যাও, আজকে আমি মদের আড্ডায় যাব না। সুদা চলে গেলেন তার মায়ের কাছে, পড়তে পারেন না। বললেন, মা গো, আমাকে লেখাটা দেখে যেন আশ্চর্যকর মনে হলো গো মা, বলো তো দেখি এটা কি লেখা আছে। মা বললেন, তুমি এমন একটা অলৌকিক শব্দ আয়াত তুমি নিয়ে এসেছো, যেটা হলো শ্রেষ্ঠ কিতাব। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাবের শ্রেষ্ঠ অংশ বিসমিল্লাহির
রহমানির রহিম। এবার বলার সাথে সাথে বিশর রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন, ওটা সুন্দর করে চুমু খাইলেন এবং তাকে সেই কাগজের টুকরাটুকু সুন্দর করে আতর লাগাই একদম উঁচু একটা তাকের উপরে রেখে দিলেন। এবার রাতে যখন ঘুমালেন স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন? বললেন স্বপ্নের ভিতরে দেখতে, ও বিশর, তুমি আমি আল্লাহ, আমার যে ভিতরে বিসমিল্লাহ আমার নামটি লেখা আছে, এই নামটি তুমি এত সম্মান দেখালে, ইজ্জত দেখালে গো, তুমি সবচেয়ে উপরে তাকে রেখে দিলে, এত আদর করে ভালোবেসে রেখে দিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন আমার বন্ধু আল্লাহর ওলি হিসাবে আমি তোমাকে কবুল করে নিয়েছি। তার মানে হলো কোরআনের ছায়া তলে আসলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে অটোমেটিক্যালি আপনার আমার সম্মান বেড়ে যাবে। একটা চুমুকে সম্মান করে ইজ্জত দিয়ে যদি উপরের তাকে রেখে যদি আল্লাহ তাকে আল্লাহর ওলি বানাতে পারে, বলুন তো দেখি। আপনি যদি কিতাব পড়েন আর এই কিতাব পড়ে সে অনুযায়ী আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ বানাতে পারে কি পারে না? আপনি আমি এই কোরআনের গায়ে একটা কাপড় লাগাই দিই, এই কাপড়টা আপনি আমি গায়ে দেই, সেটা পড়লে আপনি আমি কিন্তু সেটা আদর করি না, সেটার সম্মান দেখাই না। শুধুমাত্র এই কোরআনের গায়ে ওই একই কাপড়, ওইটা লাগানোর কারণে নিচে পড়ে যায়, সাথে সাথে আপনি সেটা তুলে কিন্তু চুমু খান, ঠিক না ঠিক? তার মানে হলো এই কোরআনের গায়ে লেগেছে বলেই ওই কাপড়টার সম্মান অটোমেটিক বেড়ে গিয়েছে। আর আপনি আমি হলাম শ্রেষ্ঠ মাখলুকাতের, আপনি আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। আর বলুন তো দেখি, আপনি আমি শ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব ওই মানুষ হিসাবে যদি এই কোরআনের গায়ে আসি, কোরআনের ছায়াতলে আসি, কোরআন পড়ি, বলুন তো দেখি আপনি আমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত হব কি হব না? যারা বলেন তাহলে কোরআন পড়বেন তো? কোরআন পড়তে হবে, কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। এই কোরআন হবেই আপনার আমার সুপারিশকারী। আজকের আলোচনার বিষয় হলো এটি। আপনি আমি যারা বাচ্চাদেরকে কোরআন শিখাচ্ছি, হাফেজে কোরআন বানাচ্ছি, নাতিপতাদের বানাচ্ছি, আপনি আমি হলাম সৌভাগ্যবান, ঠিক না ঠিক? মৃত্যুর অন্তিম মুহূর্তে মৃত্যুর একটা যন্ত্রণা কিন্তু আছে না নাই? মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এই সময়ে আপনার পাশে বসে আপনার সন্তান, আপনার আওলাদের যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হাদিসের ভিতরে আসছে যদি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে মৃত্যুর যে যন্ত্রণাটা আল্লাহ রাব্বুল আলামিন সেটা লাঘব করে দেয়। তার মানে হলো আপনার আমার পরিবারস্থ যারা আছে, আপনার পাশে বসে মৃত্যুর অন্তিম মুহূর্তে যদি আপনার সন্তান আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এর চেয়ে ভাগ্যবান আছে নাকি? তাহলে আপনার সন্তানকে কিন্তু কোরআন শেখাতে হবে। একটা হাফেজে কোরআনের জন্য আলেম, তার মর্যাদা আখিরাতে কিন্তু সবার চেয়ে তার গলাটা উঁচু থাকবে। দুইটা কথা আছে হাদিসের ভিতরে, একটা হলো হাফেজে কোরআন, আর একটা হলো মুয়াজ্জিন, যে আল্লাহকে ডাকে এই দুনিয়ার বুকে, আল্লাহু আকবার বলেন। এই দুই শ্রেণীর গলা সবার উপরে থাকবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা? বলা হবে এরা হলো হাফেজে কোরআন, আর এনারা হলো মুয়াজ্জিন, যারা দুনিয়ার বুকে মানুষকে আহ্বান করতো আল্লাহর ডাকে সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার সন্তানকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনাকে অঙ্ক শিখালে, ইংরেজি শিখালে, উর্দু ফার্সি শিখালে, এগুলো দুনিয়ার প্রয়োজন দরকার আছে, কিন্তু আল্লাহ এই বিষয়ে কোনো জিজ্ঞাসা করবেন না, করবেন নাকি? কিন্তু আপনার সন্তানকে আপনি যদি কোরআন না শিখতে পারেন, কোরআন না পড়তে পারেন, কোরআন না শিখান, তাহলে কিন্তু আল্লাহর আসামি কার গলায় দাঁড়ানো লাগবে। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে ভাগ্য তোমার যাবে খুলে, ঠিক না? একটি ছেলে আলেম হলে
যাবে তোমার ভাগ্য খুলে, আখিরাতে পাবে তুমি মহান রবের প্রতিদান। জান কবজের সময় তোমার হইবে আহসান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমরা নিজেরা সহ সন্তানদেরকে যেন কোরআন শিখাই, সে অনুযায়ী আমল করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।